হ্যালো দোস্ত, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে 23/9/2025 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে এবং নিউজ নিয়ে আজকে আলোচনা করব। দেখা যাক, বেশি দেরি করব না, আমরা শুরু করে দেবো আজকে অল কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সমূহকে। চলো, আজকে হচ্ছে 23 সেপ্টেম্বর 2025। 23 সেপ্টেম্বর 2025-এ যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো, প্রথম প্রশ্ন দেখে নাও তোমাদের সামনে, স্ক্রিনের সামনে প্রথম প্রশ্ন। ভারতের দ্বিতীয়ার্ধের বাজার ঋণ গ্রহণ FY26 পরিকল্পনা কি অপরিবর্তিত রয়েছে? মানে FY26 যে পরিকল্পনা করা হয়েছে সেখানে কোন জিনিসটি অপরিবর্তিত রয়েছে? অপশন চারটে। 6.8 ট্রিলিয়ন রুপিস অপরিবর্তিত ছিল, না এটি বৃদ্ধি পেয়ে 8 ট্রিলিয়ন হয়েছে, হ্যাঁ কিন্তু 5 ট্রিলিয়ন ছিল পরিকল্পনা, না এটি কমে আনা হয়েছে 6 ট্রিলিয়নে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার গোস টু দা 6.8 ট্রিলিয়ন অপরিবর্তিত। ঠিক আছে, 6.8 ট্রিলিয়ন অপরিবর্তিত, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এবার ব্যাখ্যা শুনে নাও। আলোচনা বা ব্যাখ্যা এখানে কি আছে? ভারতে FY26 এর যে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ফেজে 6.8 ট্রিলিয়ন রুপিস ঋণ গ্রহণ করেছে। অ্যাকচুয়ালি এটি পূর্বে ঘোষণা করা হয়েছে, এর কোনো পরিবর্তন করা হয়নি, এর কোনো চেঞ্জ আসছে না। এখানে যে পরিমাণ ঋণ নেওয়ার পরিকল্পনা হবে সেটা আগের মতনই থাকবে, অর্থাৎ 6.8 ট্রিলিয়ন মতনই সেটা রয়েছে। এর পেছনে এর কারণ হচ্ছে কি, যে একটা হচ্ছে ফিসক্যাল ডিফ্লেক্ট, ভালো বুঝে নেবে। ফিসক্যাল ডিফ্লেক্ট অর্থাৎ বাজেটের ঘাটতি, যেটা 4.4% জিডিপি বজায় রাখতে হবে, সেই জন্য 6.8 ট্রিলিয়ন রুপিস অপরিবর্তিত এখনো রয়েছে বাজার ঋণ গ্রহণে। চলো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভারতের জিডিপির জন্য FY26 বাজারের ঘাটতি অর্থাৎ ফিসক্যাল ডেফিসিট প্রকল্প কত শতাংশ? এখনই একটু আগে বলে দিলাম যে বাজারের ঘাটতি হচ্ছে 4.4%। ওকে, 4.4% হয়ে গেল এই প্রশ্নের অ্যান্সার। ওকে, চলো 2 নম্বর প্রশ্ন। 2025 সালে 21 সেপ্টেম্বর মোদির অর্থাৎ প্রধানমন্ত্রী মোদির জাতীয় ভাষণে কোন দুটি প্রধান অর্থনৈতিক রিফর্ম ঘোষণা করা হয়েছে? বলো, কোন দুটি রিফর্ম ঘোষণা করা হয়েছে? প্রধানমন্ত্রীর যে নতুন একটা ঘোষণা করলো সেখানে 21 সেপ্টেম্বর যে ঘোষণাটা করেছে। ওকে, সেখানে কি বলেছে? যে আয়কর রিলিফ ও জিএসটি রেট কমানো। আমরা এখন চতুর্দিকে সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় যে জিএসটি রেট কমে গেছে, এবং সেই জিএসটি রেট কমে গেছে প্রায় 2.5 লাখ কোটি টাকার সাশ্রয় করা হয়েছে ওখানে। মানে জিএসটি রেট কমানো ফলে জনগণের সুবিধা করেছে এবং 2.5 লক্ষ কোটি টাকার সাশ্রয় নিশ্চিত করা হয়েছে। এখানে অ্যান্সার যাবে আয়কর রিলিফ ও জিএসটি রেট কমানো। চলো, নেক্সট প্রশ্ন হচ্ছে জিএসটি বাচাত উৎসব নামে কোন উদ্যোগ শুরু করা হয়েছে? জিএসটি বাচাত উৎসব আগামীকাল যেটা শুরু হয়েছে, সেই উৎসবের নাম কি? অর্থাৎ কবে শুরু করা হয়েছে? সেটা হচ্ছে সেপ্টেম্বরের 22-তে। ওকে, এখানে কি কে ঘোষণা করেছে? এটা প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছে। এটা সেপ্টেম্বর 2025 তারিখ। ওকে, এখান থেকে জিএসটি বাঁচাও অর্থাৎ জিএসটি কে বাঁচাও, এরকম একটা উৎসব। ওকে, এবার নেক্সট প্রশ্ন দেখো। 2025 সালের 21 সেপ্টেম্বর ভারতের কাছ থেকে কত রুপি বিদেশে পোর্টফোলিও বিনিয়োগকারীরা FPIS এক্সিকিউট করলো? অর্থাৎ বিদেশি যারা পোর্টফোলিও FPIS, তারা ভারতবর্ষের কত রুপি 21 সেপ্টেম্বর বিদেশে পোর্টফোলিও করলো, শুরু করেছে সেখান থেকে, এবং 7,945 কোটি ফর ইকুইটিসে, প্রত্যেকটা ইকুইটিসে এই খাতে ব্যয়টা করেছে। ওকে, মানে এইখানে যে বিদেশি রুপি, সেই বিদেশি রুপি পোর্টফোলিওটা এক্সিকিউট করেছে এখান থেকে। ওকে, নেক্সট, তাহলে এখানে অ্যান্সার গেল 7,945। চলো এরপর দেখি যে ভারতের খেলাধুলার ক্ষেত্রে
62তম জাতীয় চেস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারতের জাতীয় চেস চ্যাম্পিয়নশিপ 62তম দাবা চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? ওকে, কোথায় অনুষ্ঠিত হবে? ভিগম্যান ইউনিভার্সিটি। কোথায় অনুষ্ঠিত হবে? ভিগম্যান ইউনিভার্সিটি, যেটা অবস্থিত গুন্টুর। ভিগম্যান ইউনিভার্সিটি যেটা অবস্থিত গুন্টুর, ভারতবর্ষের গুন্টুরে অবস্থিত ভিগম্যান ইউনিভার্সিটি। ওকে, সেই ইউনিভার্সিটিতে 62তম চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। চলো নেক্সট। ভারত ও গ্রিসের প্রথম যৌথ সামরিক নৌ অভ্যাস কোথায় এবং কখন শেষ হয়েছিল? ভারত এবং গ্রিস যে রাষ্ট্রের মধ্যে যে যৌথ সামরিক একটা নৌ অভ্যাস হয়েছিল, অর্থাৎ নদী বিদ্রোহের একটা নৌ অভ্যাস, সেরকম একটা নৌ অভ্যাস হয়েছিল, কোথায় এবং কখন শেষ হয়েছিল? ভারতের সঙ্গে গ্রিসের নৌ অভ্যাস, কোশ্চেন বুঝে নেবে, সেটা কবে শেষ হয়েছে, কোথায় শেষ হয়েছে? সেটা শেষ হয়েছে 18 সেপ্টেম্বর 2025 সাল, অর্থাৎ এই বছর 18 সেপ্টেম্বর। যেটা কোথায় হয়েছে? সেটা হচ্ছে মেরিটাইম অঞ্চলে। সেটা হচ্ছে মেরিটাইম অঞ্চলে, অর্থাৎ ভারতে হয়েছে সেপ্টেম্বর 2025। অপশন এ হচ্ছে অ্যান্সার। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, ভারতের কোন কমিটি সদস্য ইলেক্টেড হয়েছে 2025 থেকে 2029 মেয়াদে এশিয়ান রিজিওনাল কনফারেন্সে? ভারতের কোন কমিটির সদস্য, কোন কমিটিতে সদস্য ইলেক্টেড হয়েছে 2025 থেকে 2029 মেয়াদে এশিয়ান রিজিওনাল কনফারেন্সে? অর্থাৎ 25তম যে এশিয়ান রিজিওনাল কনফারেন্স হলো, সেটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ভারতে নির্বাচিত হয়েছে কোনটা ভারতে নির্বাচিত হয়েছে? ইন্টারপোল এশিয়ান কমিটি। এর সদস্য হিসেবে ভারত নির্বাচিত হয়েছে। 2025 থেকে 2029 মেয়াদে। ওকে, 2025 থেকে 2029 মেয়াদে তারা ভারত নির্বাচিত হয়েছে ইন্টারপোল এশিয়ান কমিটি। ওকে, নেক্সট। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট 2025 এর মূল থিম কি ছিল? 2025 ওয়ার্ল্ড ট্রেড রিপোর্টের 2025 WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার মূল থিম কি ছিল? মূল থিম ছিল কি? রিপোর্টে কি বলা হয়েছে? আগে রিপোর্টে জানবো আমরা যে আগামী 2040 সাল নাগাদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাণিজ্যিকভাবে 40% হার বেড়ে যাবে। বাণিজ্যিকভাবে 40% হার বেড়ে যাবে এআই এর। এতটা এগিয়ে আছে। তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার, ট্রেড অ্যান্ড এআই কোঅপারেশন। নেক্সট, কোন দেশ ভারতের মুগ ডাল অর্থাৎ গ্রাউন্ড নাট আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে? কিসের কারণে? অ্যাফলাটক্সিন উদ্বেগের কারণে। তাহলে গ্রাউন্ড নাট আমদানিতে অ্যাফলাটক্সিনের সমস্যা খুঁজে পাচ্ছে, সেই জন্য ভারত থেকে মুগ ডাল আমদানি নিষেধাজ্ঞা করেছে ইন্দোনেশিয়া। ওকে, অপশন গোস টু ইন্দোনেশিয়া। ওকে, চলো নেক্সট। ভারতের বাজারে কত টাকা সাশ্রয় হবে জিএসটি রেট কম ও আয়কর রিলিফের মাধ্যমে? পিএম মোদীর ভাষা অনুযায়ী, অর্থাৎ প্রধানমন্ত্রী যে ভাষাটার তথ্যটা দিল, অর্থাৎ জিএসটির বাজেট উৎসবে যে প্রধানমন্ত্রী কথা বলল, সেখানে তিনি কি বলছেন, কত টাকা সাশ্রয় হবে? এর আগেও আলোচনার সময় বললাম, সেখানে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা নাগরিকদের সাশ্রয় হবে। ওকে, নেক্সট। ভারত কোন ব্যাংকগুলির উপর নির্ধারিত রক্ষণাবেক্ষণ অর্থাৎ স্কেডিউল মেনটেন্যান্স কার্যক্রম 21 সেপ্টেম্বর 2025 ঘোষণা করেছে? যে সকল ব্যাংকগুলোর ক্ষেত্রে সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে, সেগুলো কোন ব্যাংক? বন্ধ থাকবে, কিছু পরিষেবা বন্ধ থাকবে। দেখো, সব পরিষেবা কিন্তু বন্ধ থাকবে না, সব পরিষেবা কিন্তু বন্ধ থাকবে, কিছু পরিষেবা বন্ধ থাকবে। সেখানে ভারত সরকার একদম পুরো শিডিউল করে দিয়েছে, মেনটেন্স করে দিয়েছে। ওকে, সেক্ষেত্রে সেগুলোকে বন্ধ রাখতে হবে। সেগুলো কোনগুলো? সেগুলোর মধ্যে আমাদের জানি সবচেয়ে ভারতের যেটা বড় ব্যাংক, সেটা এসবিআই থাকবে অবশ্য, এইচডিএফসি, কোটাক মহিন্দ্রা, এই তিনটে ব্যাংক। এসবিআই, এইচডিএফসি এবং কোটাক মহিন্দ্রা, এই তিনটে ব্যাংক থাকবে। ওকে, নেক্সট। ভারতের এফপিআই অর্থাৎ ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বছরের শুরু থেকে মোট কত টাকা আউটফ্লো হয়েছে? ভারতের এফপিআই বছরের শুরু থেকে কত টাকা আউটফ্লো করেছে? 1,38,000 কোটি।
1,38,000 কোটি টাকা, অর্থাৎ 1.38 লাখ টাকা, যেটা 7,945 কোটির ইকুইটিস থেকে এক্সিট করলেও বছর শুরু থেকে মোট আউটফ্লো হয়েছে প্রায় 1.38 লক্ষ কোটি টাকা। ওকে, এটা অ্যান্সার কি গেল? এটা অ্যান্সার হলো অপশন বি। ওকে, অপশন হলো অপশন বি। নেক্সট, উল্লেখিত কোন খাত নতুন উদ্দীপনায় সম্মিলিতভাবে ভারত এবং ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী আগামী 3 বছরে ইউএসডি 100 বিলিয়ন ব্যবসায় অর্জন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? অপশন কোনটা হবে? ভারতের সঙ্গে ইউএই যে নতুন চুক্তি অনুযায়ী ইউএসডি 100 বিলিয়ন, যেটা 3 বছরে, আগামী 3 বছর 100 বিলিয়ন ব্যবসায় অর্জন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোনটা? এখানে কোনটা হবে? আমরা জানি ইউএই একটা বিখ্যাত সামুদ্রিকের জন্য, সমুদ্রের জন্য। তাহলে সামুদ্রিক পণ্য অর্থাৎ সামুদ্রিক পরিবহন, মহাকাশ, প্রতিরক্ষা, ঔষধ এবং হোম ডেকর এইগুলোর ক্ষেত্রে 100 বিলিয়ন ব্যবসায় অর্জন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অপশন সি। ওকে, চলো নেক্সট। ইউনিসেফ এর রিপোর্ট অনুযায়ী ভারতে কত শতাংশ নারী এজ 15 থেকে 49 রয়েছে? অর্থাৎ কত শতাংশ নারী অ্যানিমিক রয়েছে, অধঃপতন রয়েছে, খাবারের সমস্যায় ভুগছে, এরকম কত শতাংশ? সেটা দাঁড়িয়ে গেছে 57%। সেটা দাঁড়িয়ে গেছে 57%। ভারতের 15 থেকে 49 বছর বয়সী নারীরা যারা অধঃপতন ও খাদ্যাভ্যাসের কারণে ঘটছে, সেটা হচ্ছে 57%, যেটা ইউনিসেফ রিপোর্ট করেছে। ওকে, নেক্সট। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী ভারতে 2030 সালে গ্লোবাল ওবেসিটি বার্ডেন কত শতাংশ দাখিল করবে বলে আশা করা যাচ্ছে? ঠিক আছে, ওবেসিটি বার্ডেন অর্থাৎ প্রবণতা দেখা যাচ্ছে কিসের? শিশু কিশোর বয়সী অতিরিক্ত ওজন হ্রাস। ওবেসিটি বার্ডেন দেখি অতিরিক্ত ওজন হ্রাস, সেটা ভারতে কত শতাংশ হতে পারে 2030 এর মধ্যে? যেটা ইউনিসেফ রিপোর্ট করেছে সেটা হচ্ছে 11%। ওকে, নেক্সট। ইউনিসেফের রিপোর্ট উল্লেখ করে রয়েছে যে কি পরিমাণ আন্ডার 5 শিশুরা ওভার ওয়েটের মধ্যে রয়েছে 2006 থেকে 2021? কি পরিমাণ শিশু অর্থাৎ কত শতাংশ, কত শিশু যেটা আন্ডার 5 অর্থাৎ 5 বছরের কমে রয়েছে, 5 বছরের কমে রয়েছে যারা ওভার ওয়েটের মধ্যে রয়েছে 2006 থেকে 2021? সেটা প্রায় দ্বিগুণ বেড়ে গেছে, অপশন এ। ওকে, নেক্সট। চলো এবার নেক্সট প্রশ্ন হচ্ছে যে ভারত ও গ্রিসের নৌ অভ্যাসে ভারত কোন জাহাজ পাঠিয়েছিল? ভারতের সঙ্গে গ্রিসের যে 21শে সেপ্টেম্বর যে নৌ অভ্যাস শেষ হয়ে গেল, সেখানে ভারত কোন জাহাজ পাঠিয়েছিল? যেটা গাইডেড মিসাইল স্পিড ফ্রিগেট, জাহাজের নাম হচ্ছে আইএনএস শ্রীকান্ত। বিক্রান্ত নয় কিন্তু, আইএনএস শ্রীকান্ত। ওকে, নেক্সট। চাইল্ড ম্যারেজ সংক্রান্ত রিপোর্টে কোন বিষয় উল্লেখ রয়েছে? চাইল্ড ম্যারেজ নতুন রিপোর্ট বেরিয়েছে, সেখানে কোন কথাটা উল্লেখ রয়েছে? যে শহরে এবং গ্রামের পার্থক্য কমে এসেছে। আগে গ্রামের দিকে চাইল্ড ম্যারেজ অনেকটাই বেশি ছিল, শহরে কম, কিন্তু এখন গ্রাম শহরের মধ্যে পার্থক্য কমে এসেছে। এর কারণ মানুষ সচেতন হচ্ছে, মানুষ সচেতনতা পাচ্ছে, পার্থক্য মানুষ বুঝতে পারছে। ঠিক আছে, মানুষের মাইন্ড এখন কাজ করছে, সেই কারণে কমে এসেছে পার্থক্য। ভারতের এগ্রিকালচার খাতে কি পরিবর্তন ঘটেছে মঞ্জুর বৃষ্টিপাত অর্থাৎ মনসুন, এই সময় মৌসুমী বৃষ্টিপাতে পরিবর্তিত প্যাটার্নের কারণে? ভারতের কৃষি ক্ষেত্রে মৌসুমী বৃষ্টিপাতের কারণে কি রকম পরিবর্তন দেখা যাচ্ছে? আমরা সবাই দেখছি যে বর্ষার কোনো শুরু বা শেষ সময় পাচ্ছি না আমরা, অর্থাৎ বর্ষার শুরু ও শেষ সময় পরিবর্তন হচ্ছে। আমরা দেখছি যখন খুশি বর্ষা হচ্ছে, যখন খুশি বৃষ্টি হচ্ছে। তাহলে এর ফলে কৃষকদের প্রভাব পড়ছে প্রচুর, কৃষকরা মাঠে ঠিক মতো চাষে লাভবান হতে পারছে না। ওকে, আজকের
যে প্রায় 25টা মতো প্রশ্ন ছিল, 23 থেকে 25টা প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো পরবর্তী পরীক্ষার জন্য, তোমরা যে কোনো পরীক্ষা দাও, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দাও, এরকম প্রশ্ন আসবে। এবং প্রত্যেক দিন সকাল 7টার মধ্যে, 7টা থেকে 8টার মধ্যে এরকম ভিডিও পেতে, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে যাবে এবং কমেন্টে তোমাদের জিজ্ঞাসা বিষয় জানিয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার জন্য দুর্দান্তভাবে প্রিপারেশন নাও।